নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। জিরো টলারেন্স টুয়ার্ডস করাপশন একটা সরকার যখন এই নীতি নিয়ে চলছে, তখন সেই সরকারের আগের আমলে অর্থাৎ গত 15 বছর ধরে এই রাজ্যে কি কি ঘটেছে সে নিয়ে বিস্তর আলোচনা আমরা অতীতেও করেছি। সম্প্রতি রানী বিড়লা কলেজ সংক্রান্ত একটি নির্দিষ্ট মামলায় কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই মামলার একটি রায় বেরিয়েছে। সেই রায়টা পর্যবেক্ষণ করতে গিয়ে কোনো একটা জায়গা আমার মনে হলো যে তথ্যটা বাংলার প্রত্যেকটা মানুষের জানা দরকার, যারা সরকারি কর্মচারী, যারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় রয়েছেন, তাদের জানা দরকার। কারণ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে বিস্তর অভিযোগ মমতার আমলে ছিল এবং প্র্যাকটিক্যালি সেই আমলে যা ক্ষত তৈরি হয়েছিল ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে, তার ক্ষতিপূরণ দিচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা। অর্থাৎ বিস্তর দুর্নীতি নিয়ে আকণ্ঠ নিমজ্জিত একটি সরকার রাজ্য সরকারের কর্মীদের জন্য বরাদ্দ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে কি সাংঘাতিক পরিমাণ দুর্নীতি করেছিল, সেটা বহু এপিসোড সেটা নিয়ে আপনাদের কাছে পেশ করেছি। কিন্তু আজকে আমি যে তথ্যটা আপনাদের কাছে পেশ করব সেটা রোমহর্ষক। একজন কলেজের অধ্যাপিকা, তার কাছে তো বেসিক কার্টসি, এথিক্স, ইন্টিগ্রিটি এগুলো তো এক্সপেক্টেড, এটার জন্য তো বলার অপেক্ষা রাখে না যে একজন কলেজের অধ্যাপিকা তিনি তাঁর যে ডিটেলস ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে দেবেন সেখানে অন্তত স্বচ্ছতা রাখবেন, ট্রান্সপারেন্সি রাখবেন। আমি এই নির্দিষ্ট মামলাটা সংক্রান্ত খোঁজখবর বেশ কিছুদিন ধরে রাখতে গিয়ে সম্প্রতি দেখলাম সেখানে কোর্টে উল্লেখিত হয়েছে, আমি যা সংবাদ পেলাম, আমি তার ভিত্তিতে সংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। সেই প্রতিবেদনটা, তার বক্তব্যটা আমি এখানে শোনাবো, যেখানে একজন কলেজের অধ্যাপিকা তার শাশুড়িকে মা সাজিয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে ঢুকিয়ে দিয়েছেন নামটা। শুধু তাই নয়, এর বাইরেও আছে, তার ভাইয়ের ছেলেকে নিজের ছেলে বলে চালিয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কারণ প্রশ্নটা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মধ্যে ঢোকে কীভাবে? নর্মাল কলেজের মধ্যে যারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে ঢোকেন তাদের নির্দিষ্ট নিয়ম হচ্ছে কলেজের ভেতরে একজন নোডাল অফিসার থাকেন। সেই নোডাল অফিসার পুরো বিষয়টাতে কনফার্ম করেন এবং করে তারপর রাজ্য সরকারের কাছে পাঠায়। যেহেতু সেটি কলেজ, সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে সেই তথ্যটা গিয়েছিল। হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে কবে গিয়েছিল আমার কাছে সেই নথিটা আছে, দেখছিলাম 3/2/2021, অর্থাৎ 2021-এর 23 ফেব্রুয়ারি এই নথিটা আমি হাতে নিয়ে আপনাদের কাছে কথা বলছি। একজন কলেজের অধ্যাপিকা তার শাশুড়িকে মা সাজিয়েছেন, তার স্ত্রীকে তার ভাইয়ের ছেলেকে নিজের ছেলে বলে চালিয়েছেন। এখন প্রশ্ন হতেই পারে যে এটা নোডাল অফিসারের ভুল নয় তো? কলেজের অধ্যাপিকা কনসাসলি করেননি তো? এখন প্রশ্নটা হলো যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সিস্টেমটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে বেনিফিশিয়ারি গ্র্যান্টিনেড কলেজের বেনিফিশিয়ারি কারা, অর্থাৎ একজন কলেজের অধ্যাপিকা, তার গ্র্যান্টিনেডের আওতায় তিনি রয়েছেন, তার ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের বেনিফিটটা কারা পাবেন। এখন স্বাভাবিকভাবে তার পরিবারের নামে তালিকা দিতে হবে, তার জন্ম তারিখ দিতে হবে, তার সঙ্গে সংশ্লিষ্ট অধ্যাপক বা অধ্যাপিকার সম্পর্ক কী সেটা উল্লেখ করতে হবে, তার জন্ম তারিখ উল্লেখ করতে হবে, ব্লাড গ্রুপ উল্লেখ করতে হবে। এত কিছু কি একজন নোডাল অফিসারের পক্ষে বলা, মানে আমি বলছি বানিয়ে বলা সম্ভব? যদি না কলেজের অধ্যাপক বা কলেজের অধ্যাপিকা এই তথ্য নিজে না দেন নোডাল অফিসারকে। এখন ঘটনা হচ্ছে সেই কলেজ, যে কলেজের সম্বন্ধে কথা বলছি, রানী বিড়লা কলেজ, তার যিনি টিচার ইনচার্জ ছিলেন তিনি এতদিনে রিটায়ার করে গেছেন। এখন অন্য কলেজের হয়তো অন্য অধ্যাপিকা আছেন যিনি দায়িত্বে আছেন। সেখানকার যিনি নোডাল অফিসারের ভদ্রলোকের নামও আপনাদের বলছি, মন্টু দাস। সেই ভদ্রলোকের হাত দিয়েই এই তথ্য 23 ফেব্রুয়ারি 2021 এটা তৈরি হয়েছে এবং রিসিভ করা হয়েছে 18 ফেব্রুয়ারি 2021, আজ থেকে 5 বছর আগে, যেখানে একজন কলেজের অধ্যাপিকা তার শাশুড়ি, আমি নামগুলোও বলছি, কলেজের অধ্যাপিকার নামও বলছি, আমার হাতে নথিটা রয়েছে, আমি নথির বাইরে কোনো কথা বলি না। যদি এই নথি ভুল হয় আমি মাননীয় অধ্যাপিকা যিনি কলেজ থেকে এই কাজটি করেছেন তাকে বলবো, আমাদের বলবেন, আমি আপনার বক্তব্য সম্প্রচারিত করব। কারণ মানুষের জানা দরকার যে এই সংক্রান্ত দুর্নীতিটা কে করেছেন। কলেজের অধ্যাপিকা করেছেন নাকি নোডাল অফিসার করেছেন? নোডাল অফিসারকে ব্লাড গ্রুপ কে দিল, জন্ম তারিখ কে দিল, আত্মীয় সম্পর্ক পরিচয়টা কে দিল?
আমি এবার আসি মূল তথ্যে। রানী বিড়লা কলেজের ভদ্রমহিলার নাম হচ্ছেন, তিনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞানে প্রীতি ঘাটানি ভদ্রমহিলার নাম। আমি আবারও বলছি, প্রীতি দেবী আপনাকে বলছি, যদি এই তথ্য ভুল হয় আপনি আমাদের সরাসরি ফোন করবেন, আমি আপনার বক্তব্য সম্প্রচারিত করব। কিন্তু মানুষের তথ্য জানা দরকার। কলেজের অধ্যাপিকা হিসেবে আপনার এই হেলথ স্কিমের বেনিফিশিয়ারি তালিকায় কি করে এই নামগুলো ঢুকলো? আমি নামগুলো বলি। হাসি দত্ত, আমি যা খবর সংগ্রহ করেছি তা হচ্ছে যে ইনি হচ্ছেন আপনার সম্পর্কের শাশুড়ি। তাকে এখানে পরিচয় কি দেওয়া হয়েছে? বেনিফিশিয়ারি আইডি বলে রিলেশন উইথ এমপ্লয়ি মাদার, মাদার ইন ল নয়, মাদার বলে দেওয়া হয়েছে। কে দিচ্ছেন? নোডাল অফিসার দিচ্ছেন। কার নির্দেশে দিচ্ছেন? প্রশ্ন সেখানে, আমাদের প্রশ্নও সেখানে। ডেট অফ বার্থ দেওয়া হচ্ছে, ব্লাড গ্রুপ পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে। তিনি আদতে শাশুড়ি, তাকে মা বলে উল্লেখিত করে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের এই তথ্য রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরে যাচ্ছে 8ই ফেব্রুয়ারি 2021। এক। দ্বিতীয়ত দেখলাম শাকন্য দ্বীপ ঘাটানি, শাকন্য দ্বীপ ঘাটানি এই নামটি পঞ্চম নাম হিসেবে উল্লেখিত। সেখানে রিলেশন উইথ দ্য এমপ্লয়ি লেখা রয়েছে সান, অর্থাৎ পুত্র হিসেবে নামটা লেখা রয়েছে, এবং ডেট অফ বার্থ লেখা রয়েছে, ব্লাড গ্রুপ লেখা রয়েছে। অথচ আদতে তিনি হচ্ছেন এই প্রীতি ঘাটানির ভাইয়ের ছেলে। আমাদের কাছে যা সংবাদ, আমি আজকে পুরো তথ্যটা পেশ করলাম। আচ্ছা বলুন, এটা এই নথিটা প্রকাশ্যে এসছে, আদালতের মামলার মধ্যে পুরো বিষয়টা ঢুকে গেছে, তাই তো মানুষ জানতে পাচ্ছেন। কিন্তু একটা কলেজের তরফ থেকে তিনি যদি, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, নোডাল অফিসার দিয়ে থাকেন, নোডাল অফিসারকে তাহলে এই তথ্যগুলো দিল কে? ব্লাড গ্রুপ, ডেট অফ বার্থ কে দিল? একজন শাশুড়িকে মা সাজিয়ে, একজন ভাইয়ের ছেলেকে পুত্র হিসেবে ঢুকিয়ে, লিস্ট অফ বেনিফিশিয়ারি তৈরি করে রাজ্য সরকারের কাছ থেকে কোন কোন সুযোগ হেলথ স্কিমে নিতে চাইছিলেন জানতে চাইছে বাংলা। আমি আজকে জানতে চাইছি বাংলা এই সেগমেন্টেই সরাসরি প্রশ্নটা রাখলাম মাননীয় অধ্যাপিকাকে। যদি এ তথ্য ভুল হয় আপনি আমাদের দরবারে ফোন করবেন, জানাবেন, এবং অবশ্যই আপনার কথাও আমরা সম্প্রচার করব। কিন্তু বাংলার মানুষের জানা দরকার। আমি এই বিষয়টার সত্য জানার জন্য আমি সরাসরি গিয়েছিলাম আইনজীবী অমিয় দত্তকে, তিনি এই মামলার অন্যতম আইনজীবী। আমি তাঁকেই সরাসরি প্রশ্ন করেছিলাম যে তথ্য যে খবরটা সংগ্রহ করছি, অন্তত কোর্টের কাগজপত্র যা যা জমা টমা পড়েছে, সেটা কি ঠিক? অমিয়বাবু কি বললেন? অমিয়বাবু প্রশ্নের উত্তরে শুনুন। নমস্কার অমিয়বাবু, আমি সন্ময় বলছি। হ্যাঁ বলুন। বলছি, গত 15 বছর ধরে যে অপরিসীম দুর্নীতি বিভিন্ন সেগমেন্টে হয়েছে, তার মধ্যে ঠিক। ওয়েস্ট হ্যাঁ। বেঙ্গল হেলথ স্কিম, রাজ্য হ্যাঁ। সরকারি কর্মচারীরা যার আওতায়, হেলথ স্কিমের আওতায় অনেক সুযোগ সুবিধা পান, মানে হ্যাঁ। চিকিৎসা সংক্রান্ত পরিষেবাটা পান, হ্যাঁ, সেইখানেও পশ্চিমবঙ্গ জালিয়াতি। সরকার। আদালতে আপনারা একটি নির্দিষ্ট মামলায় দেখলাম রিট পিটিশনের সম্ভবত হ্যাঁ। প্যারা নাম্বার 32, যদি আমি ভুল না বলি, হ্যাঁ। সেখানে আপনারা উল্লেখ হ্যাঁ। করেছেন আর হ্যাঁ। জনৈক মহিলাকে, মানে যিনি হচ্ছেন সম্পর্কে একজন অধ্যাপিকার শাশুড়ি, তাকে হ্যাঁ। মা সাজিয়েছেন, এবং হ্যাঁ। ভাইয়ের ছেলে তাকে হ্যাঁ। নিজের ছেলে সাজিয়ে হ্যাঁ। তার নোডাল অফিসার কলেজ থেকে সই করে ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে তার নোটটা পাঠিয়েছেন। এটা কি হ্যাঁ। সত্যি? হ্যাঁ, এটা সত্যি। এবং এই সঙ্গে একটা কথা আমি একটু যোগ করতে চাইছি, সেটা হচ্ছে এই নোডাল অফিসার কিন্তু তখন এই প্রিন্সিপাল ছিলেন না, যিনি আমার মক্কেল। তখন অন্য নোডাল অফিসার ছিলেন, তিনি ছিলেন নোডাল অফিসার, এবং তখন টিচার ইনচার্জে অন্যজন ছিলেন। এবং আপনার অসম্ভব স্মরণ শক্তি, সত্যি ওটা সম্ভবত 32 নম্বর প্যারাই হবে, আমি ভুলে গিয়েছি মামলা করতে ইত্যাদিতে। হ্যাঁ নিশ্চয়ই, এবং আমরা ওই মামলাটা জিতেছি, এবং সেখানে আরো যা বলেছে মামলায় নিশ্চয়ই দেখতেও পেয়েছেন আপনারা যে শিক্ষা জগতের সঙ্গে জড়িত নয় এরম ব্যক্তিকে প্রেসিডেন্ট করা যাবে না, এটাও বলেছে, এবং আমরা এই অভিযোগ করেছি। এবং এটা নিয়ে পরবর্তীকালে আপনার বক্তব্য রেকর্ড করব, কিন্তু আমার এই মুহূর্তে মনে হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ, যেখানে অসংখ্য পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারীরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সঙ্গে সংযুক্ত, তাদের গত সরকারের আমলে প্রচুর অভিযোগ জমা হয়ে আছে। এইখানে দাঁড়িয়ে নিজের শাশুড়িকে মা সাজাতে হলো, ভাইয়ের ছেলেকে ছেলে সাজাতে হলো, সাজালেন কে? কলেজের একজন অধ্যাপিকা, এবং সেটা কলকাতা হাইকোর্টে মেনশনড হলো। এতে লজ্জার তো কিছু নেই। হ্যাঁ, সে তো এটাই তো হয়েছে বিগত 15 বছর ধরে, এটাই তো হয়েছে।
অমিয়বাবু, এটা নিয়ে আরো বিস্তারিত আমরা প্রতিবেদন করব, কিন্তু আপাতত এইটুকুই থাক। অনেক ধন্যবাদ। ঠিক, ঠিক। আপনি যা ধন্যবাদ, কথা আপনাকেও বললেন ধন্যবাদ। তার সমস্ত কপিগুলো, ডকুমেন্টগুলো আমি সংগ্রহ করেছি কলকাতা হাইকোর্টের ওই হ্যাঁ, রিট পিটিশন সংক্রান্ত ব্যাপার থেকে। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। ভালো